নীলাক্ষ বলছি, একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে হুম যে গতকালকে যে পার্লামেন্টের ঘটনা ঘটেছে, হুম সেই ঘটনার পর যে কজন গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে অন্যতম একজন যে এখনো পর্যন্ত ফেরার, ললিত। হুম হুম সে ললিত তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, একটু বলবে কি হয়েছিল? বেসিক্যালি আমি তখন কলেজে ছিলাম। আমি কলেজ থেকে বেরোনোর পর চেক করি, আমার হোয়াটসঅ্যাপটা চেক করি, তো আমি দেখলাম ললিত ঝা বলে যিনি রয়েছেন, উনি ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে ওই পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল, যেটা রাস্তায় হয়েছিল, সেটার একটা ভিডিও তুলে উনি আমাকে পাঠিয়েছিলেন। মানে যেটা রাস্তায় যে দুইজন বেসিক্যালি স্মোক টস নিয়ে যে প্রোটেস্টটা করেছিল, সেটার একটা ভিডিও উনি আমাকে পাঠান। আর সেটার সাথে উনি লিখেছিলেন, ইসকা মিডিয়া কভারেজ দেখিয়ে আপ জয় হিন্দ। তো আমি সেটা রিপ্লাই, আমি যেমন বললাম যে আমি রাস্তায় ছিলাম, তো আমি তখন বেসিক্যালি ভালোভাবে পুরো ইয়েটা দেখিনি, ভিডিওটা দেখিনি। আমি জাস্ট মানে ডাউনলোড করে আমি ফার্স্টে একটু দেখলাম যে দুইজন এরকম টর্চ নিয়ে, মানে স্মোক টর্চ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন ব্যাপারটা জানতাম না যে এরকম কিছু হয়েছে অ্যান্ড অল। তো আমি ওটা দেখে জিজ্ঞেস করলাম এটা কোথায় হয়েছে, মতলব ইয়ে কাহা পে হুয়া। তো সেটার পর থেকে আর কোনো রেসপন্স ওনার সাইড থেকে আমি পাইনি। তারপর থেকে আর কোনো রেসপন্স বা আর কোনো যোগাযোগ হয়নি? না। তোমার সঙ্গে মূলত এই ললিত ঝায়ের যোগাযোগ কিভাবে হয়েছিল, কবে হয়েছিল মোটামুটি? ওনার সাথে আমার পরিচয় একটা ইভেন্টে হয়, একটা ইভেন্ট হয়েছিল সেন্ট্রাল অ্যাভিনিউ এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। তো সেখানে আমি অ্যাজ এ গেস্ট গেছিলাম। আমার একজন দাদা আমাকে ওইখানে ইনভাইট করেছিল, তো আমি অ্যাজ এ গেস্ট ওইখানে গেছিলাম এবং সেখানে উনিও ছিলেন। তো ওইটার মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয় এবং সেই সূত্রেই আমি, মানে উনি বেশ কর্মঠ, মানে হেল্প করছিলেন পুরো মিটিংটা অর্গানাইজ করতে অ্যান্ড অল। সেইটা দেখে আমার মনে হয়েছিল উনি একজন প্রসপেক্টিভ মানে মেম্বার হিসেবে, আমাদের এনজিওতে একজন মেম্বার হিসেবে ভালো হবে। তো সেই অনুযায়ী ওনাকে আমি অ্যাপ্রোচ করেছিলাম, সেই হিসেবেই পরিচয় হয়েছে আমার। এটা তাও কবে? নিয়ারলি এপ্রিল, মানে এই বছরেই? হ্যাঁ হ্যাঁ। তো এই ললিত ঝা থাকে কোথায়? উনি বলেছিলেন উনি কলকাতাতে থাকেন। কলকাতার কোথায় কিছু বলেছে? না, উনি স্পেসিফিক্যালি কলকাতার কোথায় অ্যান্ড অল কিছু সেরকম বলেননি। তো এমনি মূলত মোটিভ গুলো কি ছিল, মানে কি ধরনের কাজ তারা করছিলেন, কি ধরনের কাজে নিযুক্ত হতেও বলছিল, এরকম কিছু? না, উনি আমাকে সেই রিগার্ডিং কখনো কিছু শেয়ার করেননি বা কিছু বলেন উনি যে মানে উনি এরকম কিছু প্ল্যান করছে অ্যান্ড অল। ওনার কথা শুনে কখনো সেরকম কিছু মনেও হয়নি। মানে আমাদের কাজটা মূলত যেহেতু সোশ্যাল ওয়ার্ক রিগার্ডিং ছিল, যে মানে ট্রাইবালদের মধ্যে এডুকেশন, তারপরে ফুড ডিস্ট্রিবিউশন, ক্লথ ডিস্ট্রিবিউশন, এই ধরনের কাজ। তো সেই কারণে আমাদের মূলত আমাদের অর্গানাইজেশন তো মূলত সেই ধরনের কাজ নিয়ে বেশি ইনভলভ থাকতো এবং সেটাই করতো। উনার এরকম ধরনের কোনো প্রোটেস্ট অ্যান্ড অল এইসবের কখনো কিছু, মানে আমাদের এখানে তো উনি কখনো বলেননি, শেয়ার করেন। আর মানে উনি আর তুমি একই সঙ্গে কি কোনো সংগঠনের সঙ্গে জড়িত বা যুক্ত? উনি আর আমি ওই যেটা বললাম, আমার অর্গানাইজেশনে উনি মেম্বার ছিলেন। কি পদে ছিলেন? উনি অ্যাজ আ জেনারেল সেক্রেটারি কয়েক মাস ছিলেন। তোমার সংগঠন বলতে? সাম্যবাদী সুভাষ সভা। আচ্ছা আচ্ছা। তুমি তো কলেজ স্টুডেন্ট এখনো? হ্যাঁ হ্যাঁ। কোন কলেজ তোমার? বিধাননগর গভর্নমেন্ট কলেজ? হ্যাঁ। আচ্ছা, কোন স্ট্রিমের তুমি? ইংলিশ অনার্স। আচ্ছা, তুমি কি এখন কলেজেই আছো? না, আমি আমার বাড়িতে রয়েছি। বলছিলাম যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা যখন দেখলে, তারপর থেকে মানে কি মনে হচ্ছে যে মানে ভাবা গিয়েছিল যে এরকম কিছু মানে ঘটনা এটা ঘটিয়ে ফেলতে পারে? টু বি অনেস্ট, না, আমি যেটা বললাম যে আমি বাড়ি এসে নিউজ চ্যানেলের জিনিসটা দেখে জানতে পারি। তার আগে অবধি আমি এই ব্যাপারটার ব্যাপারে কিছুই জানতাম না। কটা নাগাদ ভিডিও মেসেজটা পাঠিয়েছিল? নিয়ারলি 1 PM। আচ্ছা আচ্ছা। ওনার কোনো অ্যাসোসিয়েট যারা একসঙ্গে ওই যে প্রোগ্রামটার কথা তুমি বলছিলে সেন্ট্রাল এভিনিউতে হয়েছিল, সেই প্রোগ্রামটায় ছিল এরকম কিছু কারো যোগাযোগ বা কেউ? অনেকেই মানে অ্যাটেন্ড করতে এসেছিল, বাট পার্সোনালি পার্সন টু পার্সন আমার ঠিক মনে নেই।